হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইতিমধ্যেই এর আগের ভিডিওতে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রুটিন আমি আগের ভিডিওতে দিয়েছি। সময়সীমা, পরীক্ষা কত নম্বরে হবে, পরীক্ষা কয়টায় শুরু হবে, কয়টায় শেষ হবে, পরীক্ষার সময়সীমা কত এবং কিভাবে পড়াশোনা করবে সমস্ত কিছু আমি এর আগের ভিডিওতে জানিয়েছি। অর্থাৎ আগের ভিডিওতে তোমরা পাবে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার রুটিন, সময়সীমা এবং কিভাবে পড়লে ভালো রেজাল্ট করবে, কত নম্বর পেলে পাস বা ফেল করলে সেই পরীক্ষাটা কোন মাসে হবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য আমি আগের ভিডিওতে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলেই তোমরা আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো দেখতে পাবে। আজকের যে বিষয় এই ভিডিওতে আলোচনার বিষয়টি হলো ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বাংলা পরীক্ষা বিষয়ে আমি কিছু কথা তোমাদের সামনে বলবো। যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে তোমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু হবে। আমি রুটিন দিয়েছি আগের ভিডিওতে, তোমরা পাবে। এস টিউটোরিয়াল হোম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেই আমার আগের ভিডিওটা তোমরা দেখতে পাবে। তা আজকের যে আলোচনার বিষয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বাংলা বিষয়ে আমি কিছু বলবো। তোমরা এগুলো মনোযোগ সহকারে শোনো। আশা করি এই কথাগুলি শুনলে তোমাদের প্রত্যেকেরই, ছাত্রছাত্রী যারা গার্লস স্কুলে পড়ছো, ছাত্রী হাই স্কুলের ছাত্রছাত্রী সবাইকে বলছি, সবাইকে উদ্দেশ্য করেই তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা ভালো দিতে পারবে। তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ভালো হবে। হাতে কিন্তু সময় নেই, হাতে গোনা কয়েকটা দিন, 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে। ঠিক আছে, শুনে নাও। একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার 2024 বিষয়ে বাংলা, পুনর্মান 40 পরীক্ষা দেবে। সময় 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা আরম্ভ হবে বিকেল 3টায়, পরীক্ষা শেষ হবে 4টা 15 মিনিটে। তাহলে বিকেল 3টা থেকে 4টা 15 অবধি পরীক্ষা হবে। আজকে আমি বাংলা বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নের ধরন এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, বাংলায় বলা হয় সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো বা সঠিক উত্তরটি চিহ্নিত করো। অপশন থাকবে, অপশন থেকে তোমাকে উত্তর খুঁজে নিয়ে লিখতে হবে। আর কি থাকবে? ব্যাখ্যা, বিবৃতি, বিকল্প উত্তরগুলি খুঁজে নিয়ে লেখো। সত্য, মিথ্যা, ঠিক, ভুল। আর থাকবে কি? স্তম্ভ মেলানো, স্তম্ভ 1, স্তম্ভ 2। এই ধরনের প্রশ্ন 40 নম্বরে থাকবে। সময়সীমা 1 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে 13ই সেপ্টেম্বর। বাংলা পরীক্ষা বিকেল 3টায় শুরু হবে, শেষ হবে 4টা 15 মিনিটে। পরীক্ষা কি দেবে 13 তারিখে? বাংলা সবারই রয়েছে। বাংলা কোন কোন কবিতা গদ্য থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেটাও আমি বলে দিচ্ছি। তোমাদের একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো, তোমাদের টেক্সট বইয়ে পাঠ্যসূচিতে একটাই গল্পটি হলো পুঁই মাচা। এই পুঁই মাচা গল্প থেকে 1 নম্বরের শর্ট কোশ্চেন পরীক্ষাতে থাকবে 8টি। 1 নম্বরের শর্ট কোশ্চেন পরীক্ষাতে থাকবে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে পুঁই মাচা গল্প থেকে। ঠিক আছে, পরে আরেকটি কথা বলবো। প্রবন্ধ তোমাদের ক্লাস 11-এ নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারে একটাই প্রবন্ধ রয়েছে, সেটি হচ্ছে বিড়াল। এই বিড়াল প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্নের মান 1, প্রশ্নের মান 1-এর প্রশ্ন লিখতে হবে 5টি লিখতে হবে। এরপর তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে 2টো কবিতা রয়েছে। 1 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাম্বার 2 সাম্যবাদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী এই 2টো কবিতা মিলে তোমাদের শর্ট কোশ্চেন ছোট প্রশ্ন থাকবে 1-এর 60টি। 1 × 7 = 7, অর্থাৎ 1-এর 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সাম্যবাদী কবিতা থেকে।
এরপরে একটি রয়েছে তোমাদের ভারতীয় কবিতা, যার নাম চারণ কবি। এই চারণ কবি এবং আন্তর্জাতিক গল্প রয়েছে একটি। আন্তর্জাতিক গল্পটি হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এই বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই আন্তর্জাতিক গল্পটি পুরাতন সিলেবাসেও ছিল, যাই হোক তোমাদেরও রয়েছে। তাহলে ভারতীয় কবিতা চারণ কবি এবং আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এই দুটো থেকে প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় 1 নম্বরের 5টি। একের প্রশ্ন 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর লিখলে তুমি 5 নম্বর পাবে। এরপরে তোমাদের পড়তে হবে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এটা আলাদা বই। এই বই তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে 2টো অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ে চর্যাপদের উপর পড়তে হবে, চর্যাপদ। দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে চৈতন্যদেবের আবির্ভাব কাল তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ে। তাহলে কি বললাম, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 2টো অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায় চর্যাপদ বিষয়ে পড়তে হবে, আর দ্বিতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে চৈতন্যদেবের আবির্ভাব কাল, মঙ্গল কাব্য, এরকম অনেক কিছু পড়তে হবে। তাহলে বোঝা গেল তোমাদের এই বিষয়গুলি পড়তে হবে, ভালো করে পড়বে। এই সাহিত্যের ইতিহাস অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর থাকবে, অর্থাৎ প্রশ্নের মান 1, প্রশ্নের মান 1, একের প্রশ্ন তোমাদের লিখতে হবে 5টি। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে শর্ট প্রশ্ন, প্রশ্নের মান 1, একের প্রশ্ন 5টি থাকবে 2টা অধ্যায় থেকে। ভালো করে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে চর্যাপদ, ভালো করে এমসিকিউ, শূন্যস্থান, বিকল্প প্রশ্নগুলির উত্তর, তারপরে স্তম্ভ, এগুলো দেখে নেবে। এরপর তোমাদের বাংলা ব্যাকরণ রয়েছে। বাংলা ব্যাকরণে 3টা অধ্যায় ভালো করে পড়তে হবে। কটা অধ্যায়? 3টা অধ্যায় ভালো করে পড়তে হবে বাংলা ব্যাকরণ থেকে। এই 3টা অধ্যায় থেকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে একের প্রশ্নের মান 1, একের 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে টোটাল প্রশ্ন থাকবে 10টি। কটা থাকবে? টোটাল প্রশ্ন থাকবে 10টি। তাহলে প্রতিটি প্রশ্নের মান 1 হলে, প্রতিটি প্রশ্নের মান 1 হলে 10টি প্রশ্ন লিখলে তুমি নম্বর পাবে 10 নম্বর। বাংলা ব্যাকরণ থেকে 10 নম্বর। বোঝা গেল কিভাবে পড়বে? তোমাদের যে পাঠ্যসূচি 2টো বই রয়েছে, একটা বই হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, আর একটা বইয়ে যে বইটাই তোমাদের পুঁই মাছা বিড়াল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে বা সাম্যবাদী যে বই রয়েছে, এই 2টো বই মিলিয়ে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আর এর জন্য কী করতে হবে, যে টেক্সট বই রয়েছে, পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক যে বই স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই বই দুটো কিন্তু ভালো করে পড়বে। রিডিং পড়া থাকলে, সেটা পুঁই মাছা হোক আর বিড়াল হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোক আর সাম্যবাদী হোক, রিডিং পড়া থাকলে তোমরা যে কোনো শর্ট প্রশ্ন উত্তর অপশন থেকে খুঁজে নিতে পারবে অতি সহজেই। ঠিক আছে? এছাড়া সবাই নোটস বই কিনেছো বাংলা, যে প্রকাশনীর বই কিনে থাকো না কেন, হ্যাঁ, যে কোনো প্রকাশনী, অনেক প্রকাশনীর বই রয়েছে, আমি নির্দিষ্ট করে কোনো প্রকাশনীর নাম বলছি না, যার যেটা পড়তে ভালো লাগে তোমরা কিনেছো, হ্যাঁ, সেই বইয়ের থেকে প্রত্যেকটা কবিতা, প্রবন্ধ, গল্পের মূল বিষয়বস্তুটা ভালো করে পড়ে নেবে। নিয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, শূন্যস্থানগুলো রয়েছে, বিবৃতি বিকল্প প্রশ্নগুলি রয়েছে, স্তম্ভ মেলানো রয়েছে, সেগুলো ভালো করে দেখবে। আর পড়ার শেষে বাংলা নোটস বইয়ের শেষের দিকে দেখবে লেখা আছে মডেল প্রশ্ন, মানে নমুনা প্রশ্ন, সেগুলো 2-3টা বা 4টা-5টা সেট প্র্যাকটিস করো। আশা করি তোমাদের 40 নম্বরের প্রশ্নই কমন পড়বে, তোমরা 40ই আনসার করতে পারবে। ফুল আনসার করবে, নম্বর ভালো আসবে, 40-এ 40ই পাবে, পরীক্ষা ভালো হবে। শর্ট প্রশ্নে যদি তোমার উত্তর ঠিক হয়, ঠিক উত্তর অপশন থেকে খুঁজে নিতে পারো, তুমি 1-এ 1 পাবে। এর জন্য 40টা প্রশ্নে কিন্তু তুমি 40 নম্বরই পাবে। ঠিক আছে? কীভাবে পড়তে হবে আমি বলে দিলাম, এভাবে বাংলা পড়ো। আর যেখানে প্রাইভেট টিউশন পড়ছো, এখন প্রাইভেট টিউশন পড়ো না এমন ছেলেমেয়ের সংখ্যা কিন্তু নেই বললেই চলে। বেশিরভাগ ছেলেমেয়েই আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্ট স্পেশাল করে প্রাইভেট টিউশন পড়ছো। তাহলে সেখানে মাসে মাসে যে পড়ে তোমরা স্যালারিটা দিচ্ছ, সাম্মানিক পারিশ্রমিকটা দিচ্ছ, সেখানে নিশ্চয়ই সেই প্রাইভেট টিউটরসেরা, গৃহশিক্ষকেরা তোমাদের নোট লিখিয়েছেন, সেই নোটসগুলো ভালো করে পড়ো। আর একটা কথা বলবো, যারা নিয়মিত ক্লাস করেছো, নিয়মিত রেগুলার স্টুডেন্ট ছিলে, ক্লাস করেছো মনোযোগ সহকারে, ক্লাসে নোটস লিখেছো, স্যার ম্যামদের
বাংলা ক্লাসের যে নোটসগুলো করেছো, খাতায় লিখেছো, সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো, পড়ো। কেননা তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারাই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। এই জন্য ক্লাসে যেগুলো লেখানো হয়েছে সেই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, উত্তর ভালো করে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। কেউ নেগেটিভ চিন্তাভাবনা করবে না, সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবে, কনফিডেন্স লেভেলটাকে ঠিক রাখবে, কখনোই ঘাবড়াবে না, মাথা ঠান্ডা রেখে শান্ত মনে পরীক্ষা দেবে। অবশ্যই পরীক্ষা ভালো হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, যাতে সবাই সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করতে পারো, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় আর পরীক্ষার প্রস্তুতি নিতে পারো পরবর্তীতে। ঠিক আছে? এই জন্য ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা ভালো করে দিতে হবে। আজকে বাংলা বিষয়ে বলা হলো। যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? রাখছি।